একটা সত্যিকার বাস্তবতা। এই পৃথিবীর মানুষের সাথে না চললে কখনো মানুষের রূপ চেনা যায় না। মানুষ কতটা হিংস্র হতে পারে, কতটা নিকৃষ্ট হতে পারে, তা কেবল মানুষের আচরণেই সহজেই বোঝা যায়। মানুষ সামান্য সম্পত্তির লোভে, সামান্য কিছু প্রাপ্তির লোভে মানুষ তার আপন মানুষকে অস্বীকার করতে বাধ্য হয়, অস্বীকার করে ভুলে যায়। তার যে আপন বলে কেউ আছে তা সে মনে রাখে না, মনে করে না। তারা মনে করে এই পৃথিবীর সম্পত্তি বা এই পৃথিবীর সম্পদ, জায়গা, এই পৃথিবীর সব কিছুই হয়তো তাদের সব কিছু। তারা বোঝে না যে আরেকটা পৃথিবী আছে, আরেকটা জগৎ আছে। তাকে এই জগৎটা ছেড়ে আরেকটা জগতে পা বাড়াতে হবে, চলে যেতে হবে। তা প্রত্যেকটা মানুষকেই। এই বিষয়টা হয়তো মানুষ সহজে ভুলে যায়। মানুষ বুঝতে পারে না যে পৃথিবীটা মাত্র ক্ষণিকের, কিছুটা সময়ের জন্য মাত্র, কিছুটা বিরতি নেওয়ার জন্য, কিছুটা নিঃশ্বাস ত্যাগ করার জন্য। যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে তখন তার পাশে কিছু থাকবে না, তার সাথে করে কিছু নিতে পারবে না, শুধুমাত্র কাপড়ের কাপড় তার সঙ্গী হবে। কিন্তু স্বার্থ লোভে, অর্থ সম্পদের লোভে যে আপন মানুষগুলোর সাথে যে নিকৃষ্ট ব্যবহার বা খারাপ ব্যবহার মানুষ করে থাকে, যে সামান্য অর্থ সম্পদের লোভে মানুষ যে আপন মানুষকে অস্বীকার করে, সে জানে না সে এই পৃথিবীতে তো শান্তি পাবে না, কিন্তু পরকালেও সে সুখ পাবে না। তার বিচার কিন্তু হবে, তার শাস্তি কিন্তু আল্লাহ দেবে। সে সেটা বুঝতে পারে না, বোঝে না। হয়তো তার অর্থ সম্পদের লোভে, সামান্য কিছু প্রাপ্তির লোভে সে সে সময়টুকুর কথা কিন্তু ভুলে যায়। মানুষ এতটাই নিকৃষ্ট। এই পৃথিবীতে মানুষকে চেনা যায় না। মানুষকে চেনা বড়ই কঠিন, চেনা বড়ই দায়। যার বেশি কিছুর প্রয়োজন হয় না, যে শুধুমাত্র সামান্য সুখেই শান্তি পায়, তার কাছে সামান্য সম্পত্তি কিংবা সামান্য অর্থ, সামান্য জায়গাটুকু তার কাছে বিশাল। আর যে লোভী, তাকে বিশাল অট্টালিকা দিয়ে দিলেও তার চাহিদার শেষ হবে না, তার আরও চাহিদা বাড়বে, আরও প্রয়োজন হবে। কিন্তু সে মানুষগুলো কষ্ট পাবে, একসময় কষ্ট পাবে, অনেক কষ্ট পাবে, আর কষ্ট পেয়ে জীবন থেকে বিদায় নেবে। কিন্তু মানুষ দেখবে, মানুষ বুঝবে, এক সময় এসে সে নিজে বুঝবে যে এটা আমার পাপের ফলাফল। কিন্তু তখন আর তার কিছু করার থাকবে না। যে মানুষগুলোকে সে আঘাত দিয়েছে সে মানুষগুলো হয়তো তার জীবন থেকে হারিয়ে যাবে, কিন্তু তার মন থেকে হারাবে না যে সে নিমক হারাম ছিল, সে কতটা কঠিন নিকৃষ্ট ছিল, সে পাপাচার ছিল, সে লোভে ছিল, সে যে একটা হারামে ছিল, সে এটা সবসময় কিন্তু মনে করবে। আর সেটা মনে করে সে নিজেও কিন্তু কষ্ট পাবে, আঘাত পাবে। আর সে আঘাতটা তাকে যত দিন, যত কাল, সে যত বছর সে বাঁচবে, সে আঘাতটা কিন্তু সে পাবে। এই দুনিয়ায় তো শাস্তি পাবে, পরকালেও পাবে। আমরা যারা আমাদের পরিবার পরিজন কিংবা প্রিয় মানুষদের সাথে এমন করবো, আসলে এই শাস্তি আমাদের প্রত্যেকেরই হবে। তবে এই কাজটা আমরা না করি, আমরা সবাই ভালো থাকি এবং আমাদের পার্শ্ববর্তী মানুষদেরকেও আমরা ভালো রাখি। আমি ভালো থাকি, অন্যকে ভালো রাখি, তাতে তো প্রকৃত সুখ পাওয়া যায়। এর থেকে তো আর বেশি সুখ পাওয়া যায় না, এর চেয়ে বেশি সুখ আশাও করা যায় না, আর এর চেয়ে বেশি সুখ কখনো হয় না।